চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 6:15। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। রাত্রেবেলায় চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন গরম জল দিয়ে খাবো। চিয়া সিডটা ভিজে গেছে, এখন গরম জল বসাবো। সকালবেলায় ফ্রেশ হয়ে আমি গোপু সোনাকে আগে তুলে দিলাম, তারপর অরিত্রকেও তুলে দিলাম। অরিত্রর আজকে টিউশন আছে, তার জন্য অরিত্র তাড়াতাড়ি ঘুম থেকে উঠে টিউশনে চলে গেল। এখন 7:30 মতো বাজে। এখন আমি গরম জলটা চিয়া সিড দিয়ে খাবো। কি একাদশী, তো পুরো গ্যাস, পুরো রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি। আমার গরম জলটা রেডি হয়ে গেছে, এখন আমি গরম জলটা খেয়ে নেবো। আজকে আমি লেবু দিইনি, লেবু খেলে আমার মনে হচ্ছে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তো দেখি আজকে না খেয়ে কেমন হয়। অ্যাসিড খাওয়া আমার 1 ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমি লাল চা খাচ্ছি। আমার ঘর মোছা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু দেরি হয়ে যাবে, তো একটু কাটাকুটি, একটু রান্নাঘরের কাজগুলো একটু এগিয়ে রাখি, তারপরে স্নানে যাচ্ছি। আজকে একাদশী, তো একাদশীতে আমরা প্রত্যেকবার ডালিয়া খাই। তো আজকে আমার হাজবেন্ড বললো ডালিয়া খাবে না, তো ও খাবে ডালপুরি আর আলুর তরকারি। তো সেই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি এখন ডালপুরি আর আলুর তরকারি। এখানে আলুর তরকারি করব, তো আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, সেটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি ডালপুরির ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট দিব, আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানাচ্ছি। তো রান্নাঘরে আমি একটু কাজ করে রেখে তারপরে এবার স্নানে যাচ্ছি। প্রথমে এই যে ডালপুরিটা করবো, তার জন্য পুরটা করে নিলাম। এখানে পুরের মধ্যে দেবো আদা লঙ্কা, এটাও রেডি করলাম। আর আলুর তরকারি হবে, তো এই যে আলুটাও একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা টমেটো আছে, এটা হচ্ছে তরকারিতে দেবো। তো এগুলো মোটামুটি করে রাখলাম। এরপর আমি আবার স্নান করে এসে পুজো দিয়ে আবার রান্না বান্না করবো। আমার স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি, এবার রান্না বান্নাগুলো করতে হবে সব। তো যা গরম পড়েছে, স্নান করেও মনে হচ্ছে আরো বেশি ঘেমে যাচ্ছে। কি করছো? এই যে আমি ডালপুরি পুরটা বানিয়ে নিই। আজ ডালপুরি নাকি? হ্যাঁ, আজকে ডালপুরি, আজকে একাদশী। তো একাদশীতে আমরা ডালিয়াই খাই আর রাত্রে ময়দা খাই। তো আজকে ভাবলাম প্রথমে ডালপুরি, ভুল করে দিল, এইভাবে ব্লগ করছো। তো প্রথমে আমি এখন ডালপুরি পুরটা বানিয়ে নিই। এখন তেল দিই, পুরের জন্য বেশি তেল লাগবে না। হিং দিয়ে দিলাম সামান্য, আর এই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আছে, এটা দিয়ে দিই। এই দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি এখন ঢেলে দেবো। এই আমার জন্য সাদা মিষ্টি আনবা। আর আমার দইলো সাদা মিষ্টি নাকি? সাদা মিষ্টিটাই ভালো লাগে, এমনি মিষ্টি ভালো লাগে না, তাই না বলো? সাদা মিষ্টিটাই ভালো। আমার সেই মশলার দানি, মানে যেটাতে মশলা থাকে, সেটা কিন্তু আমার দুটো। তো এই দেখো, এটা হচ্ছে আমার নিরামিষ মশলার ঢাপ্পা। এর মধ্যে সব আমি নিরামিষ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রাখি। আর এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে তেলের ঢাপ্পা। আর রেগুলার ইউজের আমার যেটা মশলার দানি, সেটা হচ্ছে এই দেখো লবণ। তোমরা দেখিয়ে থাকবে আমরা এটা থেকে মশলা নিই। আর তেল, 2 রকম তেল এখানে আলাদা আছে, এটা জলের বোতল। কারণ আমার একাদশী থাকে, আমার নিরামিষ থাকে, শনিবার খাই নিরামিষ, একাদশী, ষষ্ঠী, সব কিছুর জন্য আমার এই মশলাটা আমি ইউজ করি। তো এখানে প্রথমে আলুগুলো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এখানে তেলে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি তরকারি বানাবো, আলুর তরকারি, সেই জন্য মশলাটা রেডি করছি। তো প্রথমে কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়েছি, আর সমস্ত পুরো মশলা দিয়েছি, আর টমেটোটাও বেটে নিয়েছি। তো এখানে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2টো, ঢাকনা দিয়ে দিলাম। আর লাস্টে একটু ধনেপাতা দেবো। আজকে ফ্রেশ ধনেপাতা পেয়েছে বাজারে, আমাদের তরকারিতে ধনেপাতা একটু কমই দেওয়া হয়, আজকে ভাবছি একটু ধনেপাতা দেবো। তো আমি এখানে ময়দাটা মেখে নেব। আমি মাখবো না, তুমি মাখবে? আমি মাখবো। তো এখানে আমি একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি, তো সেখান থেকে ময়দা কিছুটা নিয়ে নিয়েছি। তো এরকম লবণ হাতে দিয়ে তোমার দাদাভাই বলছে মেখে দেবে, আমার তো ভালোই হলো, তো মেখে দিই। আর এখানে আমি পুরটা রেডি করে দিয়েছি, আরও মিষ্টি নিয়ে এসছে। মানে আমরা একাদশীতে শুধু অন্নটা খাই না, তাছাড়া তোমার ময়দা ডালিয়া এইসবগুলো খাই। অনেকে অনেক ভালোভাবে নিয়ম পালন করে, আমরা তো ভালোভাবে করতে পারি না, অন্নটা বাদ দিয়ে আমরা ময়দা খাই। তো এখানে তোমাদের দাদাভাই ময়দাটা মেখে কি সুন্দর দেখো ডালপুরির মধ্যে পুরো ভরে দিয়েছে। আমার আর ভরার মানে দরকার নাই, আমি এখন জাস্ট বেলে তেলে ভেজে নেব।
এরকম এখানে বানাচ্ছে তোমাদের দাদাভাই। কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন একটা একটা করে বেলে নিই, তারপর তেল বলতে ছেড়ে দিই। তুমি যে বললে বেলে দেবে, দিয়েছি বেলে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু আমার হেল্প করে। এই দেখো এক এক করে এখন ভেজে নেব। কি সুন্দর ফুলেছে, গোল টেরা বা ব্যাকা যেরকম ইচ্ছে বেলে নিয়েছি। এবার গরম গরম তেলে ছেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আগেরটাও ফুলেছে, এটাও ফুললো। এই দেখো তো এই দেখো খাবার রেডি হয়ে গেছে। ডাল পুরি, একটা মিষ্টি, আর এটা ধনেপাতা আলু দিয়ে একটা শুকনো তরকারি। তো সকাল থেকে আজকে জলখাবারে কিছু খাইনি, এখন খুব খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। নিজের হাতে বানানো ডাল পুরি খুব ভালো হয়েছে। এখন সন্ধে হয়ে গেছে আর এইমাত্র আমি সন্ধে দিয়ে উঠলাম। এখন আমি লাল চা খাবো আর নিয়েছি দুটোর সাথে ক্রিম ক্র্যাকার বিস্কুট। তো এই গরমে আজকে দুধ চা খেতে ইচ্ছে করলো না, তাই প্লেন লাল চা করলাম আর দুখানা সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি, ওটাই খাবো। চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে আছি, কারণ আমি আজকে দোকান যাব না। খুব গরম, আমাকে দোকান যেতে ইচ্ছে করছে না। আবার চুড়িদার পরো, আবার সাজো পুজো, এই গরমে আর ভালো লাগছে না, তো বাড়িতেই বসে আছি। এখন আমি ছাদে বসে আছি, এখন প্রায় 9টা বাজে। তো তোমাদের দাদাভাই গেছে একটু মিষ্টির দোকানে দই আনতে গেছে। আজকে খুব গরম, রাত্রেবেলায় শুধু দই খেয়ে থাকবো। তো বললো যাই তবে দই নিয়ে আসি, কারণ আজকে এমনিতে একাদশী, কিছু খাবো না সেরকম, মুড়ি বা ভাত কিছু খাবো না। তো তোমাদের দাদাভাই দই নিয়ে চলে এসেছে, আজকে দই খাবো, ঠান্ডা ঠান্ডা দই। দইটা এনে আমি ফ্রিজে রেখে দিলাম, একটু পরে তখন খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই দই নিয়ে চলে এসেছে, তো তখন নিয়ে নিলাম দই। আর ও এনেছে লাল মিষ্টি আমার জন্য, আমি মিষ্টি খাবো না। আর ও নিজের জন্য এনেছে দুধ চমচম। আর এক কিছু এনেছে, কিন্তু আমি খাবো না মিষ্টি একটাও, ওকে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিল দই। এই তো আমাকে দিয়ে দেবো, দিয়ে দাও। তুমি আনলিবা না? আমি বেশি দেবো না, আমি এটি হয়ে যাবে, আমি এবার খাবো। তো আজকে ডিনারে আমাদের দই আর মিষ্টি, এটা অনেক বেটার লাগবে খেতে। এসো বসো। রাত্রে খাবার হয়ে গেল, খেলাম আমি দই, একটা মিষ্টি খাইনি, শুধু দই খেলাম। ঠান্ডা ঠান্ডা, যাক দইটা খেয়ে তো একটু শরীরে ঠান্ডা লাগলো, মানে ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।